আল্লাহ তাআলা বলছেন ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন। শুনো না, সুন্দর ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট উটদের সাথে আল্লাহ জান্নাতীদের বিবাহ দিবেন। দুনিয়ার কালীগঞ্জের জরিনা সকিনা দেখলে যুবকদের মাথা ঠিক থাকে না, কই দোস্ত কি যে দেখলাম মাথা ঠিক নাই। ও আমার ভাই, জান্নাতে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে যে হুর দিবেন, দুনিয়ার নারীদের চাইতে তাদের সৌন্দর্য কম না বেশি? এজন্য আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য হুরদের ব্যবস্থা করেছেন। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন। কি রে যুবক পোলা পায়, হঠাৎ করে হুরের আয়াত আসে, সবাই দিকে একটু নড়ে চড়ে বসছে। কয়েকজনকে দেখলাম খুব মুড নিয়ে বসছে এখন। হ্যাঁ, মনে হচ্ছে এতক্ষণ এটার জন্য অপেক্ষায় ছিল। আল্লাহ নবী বলেছেন জান্নাতি এক একজন হুর, তাদেরকে আল্লাহ এত সৌন্দর্য দিয়েছেন, যদি জান্নাতের কোনো একজন হুরকে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে এসে একবার একটু উঁকি মারার অনুমতি দিতেন, তাদের সৌন্দর্যে দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পুরোটাই একেবারে আলোকিত হয়ে যেত। এইরকম সুন্দরী সুন্দরী হুর জান্নাতীদের জন্য রেখেছেন কে? আবার কেমন ইনট্যাক্ট, লাম ইয়াতমিথুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, যাদেরকে এর আগে জিন বা ইনসান কেউ স্পর্শও করে নাই, এমন ইনট্যাক্ট হুর আল্লাহ জান্নাতীদের জন্য রেখেছেন। আল্লাহু আকবার। এইরকম সুশ্রী, সুনয়না, সুস্নিগ্ধা, অসম্ভব রকমের সুন্দরী এক একজন হুর, এদেরকে আল্লাহ জান্নাতীদের জন্য বানিয়েছেন। জান্নাতীরা জান্নাতের মধ্যে আরামে আয়েশে থাকবে, কিন্তু জান্নাতীরা জান্নাতের ভেতরে সুন্দর আরাম আয়েশে থাকলেও তিনটা জিনিস জান্নাতে থাকবে না। জোরে বলেন কয়টা জিনিস জান্নাতে থাকবে না? আরো জোরে বলেন কয়টা? আপনারা মনে মনে ভাবতে পারেন, হুজুর এতক্ষণ পর্যন্ত সব শুনাইলেন আছে আছে না আছে আছে আছে, হঠাৎ করে এসে বলতেছেন নাই। জান্নাতে আবার কি নাই? জান্নাতে তো না থাকার মতো কোনো জিনিস থাকার কথা না। জান্নাতে তিনটা জিনিস থাকবে না। জোরে বলেন তো কয়টা? তিনটা জিনিস জান্নাতে থাকবে না। নাম্বার ওয়ান, এক নাম্বার, অসুস্থতা বলতে কোনো বিষয়ে জান্নাতে থাকবে না। পেটে ব্যথা, মাথা ব্যথা, জ্বর, সর্দি, কাশি, করোনা ভাইরাস ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের রোগ বালাই, কোনো ধরনের রোগ বালাই থাকবে না। জান্নাতে যারা যাবে চিরকালের জন্য সুস্থ হয়ে তারা সুস্থতার সাথে জান্নাতে থাকবে। তাহলে জান্নাতে এক নম্বরে অসুস্থতা নাই। জোরে বলেন তো কি নাই? দুই, জান্নাতে বার্ধক্য নাই। আয়নার সামনে দাঁড়ালে দেখবেন হায় রে হায়, কয়েক বছর আগে কেমন ছিলাম আর এখন কেমন হয়ে গেলাম, তাই না? চুল দাড়ি পরিবর্তন হয়ে যাচ্ছে, চামড়া পরিবর্তন হয়ে যাচ্ছে, চেহারা পরিবর্তন হয়ে যাচ্ছে। কিন্তু জান্নাতে ফিগার পরিবর্তন হবে না, বডি পরিবর্তন হবে না, চেহারার মধ্যে কোনো ধরনের পরিবর্তন আসবে না। বরং জান্নাতীরা জান্নাতে ঢোকার পরে জান্নাতীরা চিরজীবনের জন্য চির যৌবন লাভ করবে। কোনো বয়স্ক মানুষ থাকবে না জান্নাতের ভেতরে, বরং সকল বয়স্ক বাবা মাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে ঢুকানোর সময় 30 বছরের ভরা যৌবন দিয়ে জান্নাতে ঢুকাবেন। সুবহানাল্লাহ পড়বেন না সবাই? 3 নম্বর, যেই জিনিসটা জান্নাতে থাকবে না সেটা হলো জান্নাতের মধ্যে কখনো কারো মৃত্যু হবে না। মৃত্যু হবে এই দুনিয়ায়, হওয়ার পরে আর কখনো মৃত্যু হবে না। জান্নাতে জান্নাতীরা যখন ঢুকবে চিরদিনের জন্য তারা জান্নাতে ঢুকবে। তাহলে জান্নাতে কয়টা জিনিস নাই? সবাই বলেন কয়টা? তিনটা। এক নম্বরে কি নাই? ভুলে গেছেন। এক নম্বরে কি নাই? অসুস্থতা নাই। কি নাই? অসুস্থতা, কেউ অসুস্থ হবেন না। দুই নম্বরে জান্নাতে কি নাই? বার্ধক্য নাই। 3 নম্বরে জান্নাতে কোনো মৃত্যু। এরপরে আসেন জান্নাতে, জান্নাতীদেরকে আল্লাহ দেওয়ার পরে বলবেন, ও আমার জান্নাতি বান্দারা, জান্নাতে আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি, এই নিয়ামত পেয়ে তোমরা খুশি না বেজার? এই যে নিয়ামত গুলো এতক্ষণ ধরে শুনলেন, আপনারা বলেন তো এগুলো পাইলে আপনারা খুশি না বেজার? জান্নাতীরা বলবে, আল্লাহ আমরা খুব খুশি।
আল্লাহ তাআলা বলবেন জান্নাতীরা শোনো, ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে আরো বেশি জিনিস নিয়ামত তোমাদের জন্য আছে। আল্লাহু আকবার। জান্নাতীরা মনে মনে চিন্তা করবে আরো বেশি আছে মানে কি, মনে মনে তারা বুঝবে আসলে আসল জিনিসটাই তো বাকি আছে, কিন্তু কেউ সাহস করে বলতে পারবে না। অবশেষে আল্লাহর নবী জবান খুলবেন। আল্লাহর নবী তখন বলবেন, ওগো আল্লাহ, তোমার এই মুমিন বান্দারা তোমাকে না দেখে সারা জীবন তোমার হুকুম আহকাম বিধিবিধান মেনে চলেছে, তোমার উপর ঈমান এনে তোমার ইবাদত বন্দেগী করেছে, আনুগত্য করেছে। জান্নাতে তারা তোমার বানানো সকল নিয়ামত পেলেও তারা তো এখনো তোমাকেই দেখতে পেল না। তুমি কি আজকে তোমার জান্নাতি বান্দাদের সামনে দেখা দিবা না? আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের সাহাবীরা আল্লাহর নবীকে জিজ্ঞেস করেছিলেন, ওগো আল্লাহর নবী, হাল নারা রাব্বুনা ইয়াউমাল কিয়ামা, আমরা কি কিয়ামতের দিন আমাদের রবকে দেখব কিনা? আল্লাহর নবী তখন সাহাবীদেরকে পাল্টা প্রশ্ন করলেন, হাল তুদাররুনা ফি রুইয়াতিল কমারি লাইলাতাল বদর। আল্লাহর নবী বললেন, মেঘমুক্ত পরিচ্ছন্ন আকাশে রাতের বেলা চাঁদ দেখতে তোমাদের কোনো অসুবিধা হয় নাকি? সাহাবীরা বললেন না। আল্লাহর নবী আবার জিজ্ঞেস করলেন, হাল তুদাররুনা ফিশ শামসি লাইসা দুনাহা সাহাব, মেঘমুক্ত স্বচ্ছ পরিষ্কার আকাশে দিনের বেলা সূর্য দেখতে তোমাদের কোনো কষ্ট হয় নাকি? আল্লাহর নবী সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ আকাশে দিনের বেলা সূর্য আর রাতের বেলা চাঁদ দেখতে কষ্ট হয় নাকি? সাহাবীরা বললেন না। আল্লাহর নবী তখন সাহাবীদেরকে বললেন, ফা ইন্নাকুম তারাউনাহু কাযালিক। আল্লাহর নবী বললেন, স্বচ্ছ আকাশে যেমন আকাশের চাঁদ আর সূর্য দেখতে কষ্ট হয় না, কিয়ামতের দিন তোমাদের রবকে তোমাদের চোখের সামনে দেখতে তোমাদের কোনো অসুবিধা হবে না। আল্লাহ তাআলাকে কিয়ামতের দিন দেখা যাবে। আহারে, এই দুনিয়ার মানুষ এত সুন্দর, দুনিয়াটাকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছেন, সেই আল্লাহ সুন্দর হবেন কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ কত সুন্দর এটা আমরা কেউ জানি না। সবকিছু যদি এত সুন্দর হয়, আল্লাহ সুন্দর হবে না আরো কম না বেশি? আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর, তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি এই অন্তর। আল্লাহ তুমি অপরূপ,